দেখো আমরা গত ক্লাসের ভিতরে আইডি কার্ড ডিজাইন করা দেখছিলাম। আজকে আমরা একটা নতুন ক্লাস দেখব, সেটা হচ্ছে ফ্লায়ার ডিজাইন। এখন আমাদেরকে ফ্লায়ার ডিজাইনের ভিতরে যে বিষয়গুলো শিখবো সেটা হচ্ছে প্রথমে জানবো ফ্লায়ার ডিজাইনটা কী আর ফ্লায়ার ডিজাইন কীভাবে তৈরি করতে হয়। তো প্রথমে আমরা জানবো স্যার ফ্লায়ার ডিজাইনটা কী। ফ্লায়ার ডিজাইন হচ্ছে এমন একটা ডিজাইন যেখানে একটা কোম্পানির সকল বিজ্ঞাপন আকারে থাকে, যার মাধ্যমে কোনো একটা কোম্পানির সকল তথ্য একটি মাত্র কাগজেই গ্রাহকগণ সহজেই জানতে পারে। আমরা পোস্টার দেখি না, বিভিন্ন ধরনের পোস্টারের ভিতরে যেমন সকল তথ্য একরকম থাকে। একটা কোম্পানির ম্যাগাজিন দেখছো কোনো সময়, ম্যাগাজিন বইয়ের মতন ওই ম্যাগাজিন বইয়ের যে পাতাগুলো ওগুলারে বলা হয় ফ্লায়ার ডিজাইন। তো ফ্লায়ার ডিজাইনটা কীভাবে তৈরি করতে হয় এটা আমরা শিখবো। ফ্লায়ার ডিজাইনের যে উইডটা, এটা একটা A4 পেপারের মাপের মতো। ওইটা হচ্ছে 8.27 আর হাইট হচ্ছে 11.69, অথবা লেটার পেপার নিতে পারো 8.5 আর লম্বা হচ্ছে 11 ইঞ্চি। ব্লিড সাইজগুলো আগেরটাই থাকবো। ফ্লায়ার ডিজাইন তৈরি করার পর সেভ করবো কীভাবে সেটা আমরা জানবো। আমরা তো ফ্লায়ার ডিজাইন তৈরি করতেই পারি, মানে সেভ তো করতেই পারি, আগে যেমন করছি ওইরকমভাবে। তো ফ্লায়ার ডিজাইন করার জন্য আমরা যদি গ্রাফিক্স রিভারে যাই, গুগলে সার্চ করি গ্রাফিক্স রিভার, এখানে আমরা সার্চ করলাম হচ্ছে ফ্লায়ার। ফ্লায়ার ডিজাইন, তো আমরা FLYER যদি ফ্লায়ার ডিজাইন লিখি, এই যে ফ্লায়ার ডিজাইনগুলো চলে আসছে। এই যে দেখো, এগুলো হচ্ছে ফ্লায়ার ডিজাইন। এই যে একটা ফ্লায়ার ডিজাইন, এর একটা ফ্লায়ার ডিজাইন। আমরা একটা সহজ ফ্লায়ার ডিজাইন তৈরি করবো আজকে। ধরো এটাই তৈরি করে ক্লিক করলাম, এর লেখা আছে দেখো কর্পোরেট ফ্লায়ার। কীভাবে তৈরি করতে হবে এটা, যে এখানে কিছু ছবি দেওয়া আছে, এখানে কিছু ডেমো দেওয়া আছে কীভাবে তৈরি করতে হবে, কতটুকু ফাইল নিতে হইব, ঠিক আছে। এখানে সব কিছু লেখা আছে, কোন কোন ফন্ট এখানে ব্যবহার করা হয়েছে। যে ফন্টগুলো চাইলে যেন মনসিরান ফন্টটা আছে, ফন্টগুলো এখানে লেখা আছে, চাইলে এখান থেকে আমরা ডাউনলোড করে নিতে পারি। তো এই ডিজাইনটা যদি আমরা বানাইতে চাই, ধরো এই ডিজাইনটা আমি ক্লিক করলাম, আগে ক্লিক করলে এটা প্রিভিউটা দেখা দেব, আমরা এটা ডাউনলোড করে নিতে পারি। দেখো এই ছবিটা আমরা ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য মাউসের ডান পাশে ক্লিক করবা, সেভ ইমেজেস। আমরা ডেস্কটপে সেভ করি, সেভ। এবার আমরা এটারে আমাদের ইলাস্ট্রেটরের ভিতরে ওপেন করবো। প্রথমে আমরা একটা পেজ নিয়ে নেব, পেজটা আমার আগে থেকে রেডি করা আছে। আইডি কার্ডের পেজটা যেভাবে আমরা নিছি এইভাবেই, শুধুমাত্র আমরা A4 পেপারটা নিবা। A4 পেপারটা না দেওয়া আছে, নিউতে যখন আমরা যাব তখন তুমি যাবে প্রিন্টের ভিতরে। প্রিন্টের ভিতরে যাওয়ার পরে এখানে লেটার A4 প্রিন্ট লার্জ লিগেল লেখা আছে। আমরা এখান থেকে A4 পেপারটা নিবা, এটা মিলিমিটার দেওয়া আছে, mm। হ্যাঁ, অ্যান্ড ক্লিক করে যে এখানে মিলিমিটার দেওয়া আছে, এখান থেকে ইঞ্চি নেবে। ইঞ্চি নেওয়ার পরে ব্লিডটা ঠিক করবা, কালার মোডটা ঠিক করবা, আর এখানে বাকি যা আছে তাই থাকবো। তারপরে ক্রিয়েটে ক্লিক করবা। ক্রিয়েটে ক্লিক করার পর এই যে এখানে যেই ব্লিডগুলো আছে, ঠিক আছে, এরপরে গাইডলাইনগুলো যেগুলো আছে এগুলো ঠিক করে নেবা। এটা আমি ক্লাসের সুবিধার্থে আগে ভাগে ঠিক করে নিচ্ছি, মানে এইটুকু দেখাতে গেলে আবার দেরি হয়ে যাবে। তো এবার আমরা যে ছবিটা ডাউনলোড করেছি ওই ছবিটা এখানে নিয়ে আসি, ফাইল মেনু প্লেস করলে এটার ভিতরে এসে সেভ হইব। ডেস্কটপে ক্লিক করবো, আমরা যেহেতু ডেস্কটপে সেভ করছিলাম, ছবিটা ক্লিক করে প্লেস, আমরা এদিকে এটা ড্র্যাগ করি। এখন দেখো এটার বাইরে কিন্তু অনেক জায়গা আছে, আমাদের এইটুকু তার দরকার নাই, শুধু ফ্লায়ারটার দরকার না। আমরা এটা ক্রপ করব,
ক্রপটা করার জন্য আমরা যখন ছবির উপরে ক্লিক করি তখন উপরে টুলবারের ভিতরে এই যেখানে ক্রপ ইমেজ লেখা আছে ক্লিক করবা। ক্লিক করার পরে এখানে ওকে ওকে যেতে পারে, তো আমরা ওকে ক্লিক করবা। ওকে ক্লিক করার পরে এই যে এখানে একটা মাপ আইছে, মাপটার মধ্যে মাউসের ধইরা যতটুকু আমাদের দরকার ততটুকু আমরা এখানে রাখবো। রাখার পরে এখানে অ্যাপ্লাইতে ক্লিক করতে পারো অথবা কিবোর্ড থেকে এন্টার প্রেস করলে হইব। তাই বাড়তি অংশটুকু একটা গেছে। এবার আমরা শিফট এবং অলটা একসাথে চাপ দিয়ে এটা বড় করে নেব প্রয়োজন মতো। দেখো এখানে একটা লোগো দেওয়া আছে, ক্রিয়েটিভ স্টুডিও। লোগোটা কীভাবে বানাবো আমরা? এখানে আমরা নেব হচ্ছে একটা শেপ নেব। শেপ নেওয়ার পরে পলিগন টুল, যেটা আমরা আগে করছিলাম, ড্রয়িং করলাম শিফটে চাপ দিয়ে, এখানে সোজা করে দিবা। এটার মধ্যে কিন্তু শুধু স্ট্রোক কালারটা দেওয়া আছে, তো আমরা স্ট্রোক কালারটা সুইপ করে দিলাম। এবং এখানে যে কালারটা আছে এই কালারটা যদি আমরা আইড্রপার টুল দিয়ে দেবো, আইড্রপার টুল দেওয়ার পরে কিন্তু এটা আবার ফিলের ভিতরে চলে গেছে, জাস্ট সুইপ করে দিলে হইব। এবার আমরা স্ট্রোকটা একটা বাড়াই দিই, এটাকে কপি করবো আমরা, সিলেক্ট করে অল্ট প্রেস করে টান দিবা, শিফটে ধরে লইবা, তাহলে বরাবর থাকবো। এবার এখানে ক্রিয়েটিভ স্টুডিও, এখানে আমরা লিখবো ক্রিয়েটিভ, এন্টার চাপ দিয়ে লিখে নিচ্ছে স্টুডিও। এটা মনসিরান ফন্ট করা হয়েছে, ওইখানে আমরা দেখছিলাম। আমরা টাইপ টুলের মধ্যে যাবো, এখানে মাই রিয়াড ফন্ট দেওয়া আছে, এইখান থেকে লেখবা মনসিরান, MONT লেখলেই আইয়া পড়বো। এই যে মনসিরান, আমরা লেখাটাকে সিলেক্ট করবো। এখানে আমরা মাই রিয়াড ফন্ট আছে না, কি নেব? MONT লেখলেই মনসিরানটা আইব। এখানে মনসিরানটার ফন্ট একটু নিচের দিকে যাইবা, এই যে মনসিরান মিডিয়াম। আমরা প্রথমে রেগুলারটা নেব, আগে দোনটারে এক ফন্ট করে নিই। দোনটা এক ফন্ট করে তাহলে পুরোটা সিলেক্ট করবো আমরা। এরপরে মনসিরান MONT S লিখি, তাইলে আগে করবো। এটা রেগুলার করে রাখি যাতে দুটোর মধ্যে অ্যাপ্লাই হয়। এবার টাইপ টুলটা সিলেক্ট করে শুধু উপরটা সিলেক্ট করবো, এটা মোটা করা লাগে। রেগুলার দেওয়া আছে, রেগুলারটা আমরা এখান থেকে দিব হচ্ছে সেমি বোল্ড বা বোল্ড দিতে পারি, এই যেটা মোটা হয়েছে। আর নিচেরটা দিব হচ্ছে মিডিয়াম। বড় করে দিই, লেখাগুলোর মাঝে ফাঁকা হয়েছে, আমরা এখানে কার্নিংটা একটু কমাই দিই। এবার খেয়াল করো, আমরা যখন এটারে সিলেক্ট করলাম, সিলেক্ট করে গ্রুপ করে দেবো, Ctrl+G। যদি আমরা ছোট করি তাহলে আমাদের লাইনগুলো কিন্তু মোটা হয়ে গেছে। আবার আমরা যদি এটা আরো বড় করি তখন চিকনে যাব। তাহলে আমরা কি করতে পারি? আমরা এমন একটা কাজ করবো যেটা করার পরে এটা এখন কিসে আছে, নাকি ফিলে আছে নাকি স্ট্রোকে আছে? স্ট্রোকে আছে। আমরা এমন একটা কাজ করবো যেটা করার পরে এটা স্ট্রোক থেকে ফিলে পরিণত হয়ে যাবো, ফিলে কনভার্ট হয়ে যাবো। এটা করতে হলে আমরা এটা সিলেক্ট করবো। আমরা সিলেক্ট করার পরে চলে যাবে অবজেক্ট। অবজেক্টে যাওয়ার পরে দেবো হচ্ছে আমরা এক্সপান্ড। কিসে গেছি? অবজেক্ট এক্সপান্ড। এখান থেকে ফিল স্ট্রোক দুটো একসাথে রেখেই আমরা ওকে প্রেস করব। এখন খেয়াল করে এটা যখন আমরা ক্লিক করি তখন এদের কিন্তু ফিলে আছে এখন, বুঝছো? তো এখন আমরা এটা এখন কিন্তু আমরা যত ছোটো বড়ই করি এটা আর ছোটো হইতো না, বড় হইতো না। দেখো যা আছে তাই থাকবো, বুঝতে পারছো? তো আমরা Ctrl+G দিলাম, এটা আমরা এক পাশে গ্রুপ করে বসাই দিলাম। এবার আমরা এটা বানাবো, এইটুকু বানাতে হলে আমাদেরকে কি করতে হবে? আমরা এটা দুইভাবে করতে পারি। প্রথমত আছে যে শেপটা নিয়ে আমরা এটা করছি এই শেপ দিয়ে করতে পারি। দ্বিতীয়ত হচ্ছে আমরা একটা নতুন টুল সম্পর্কে জানবো আজকে, সেটা হচ্ছে পেন টুল। কি টুল? পেন টুল। আমরা এটা লক করে রাখি যাতে এটা না
Ctrl+2 দিয়া এই জিনিসটা এখন কিন্তু এটা লড়তো না। এখন পেন টুলের কাজ করতে হলে দেখো আমরা পেন টুলটা সিলেক্ট করব, জুম করে নেবা, তাহলে কাজ করতে সুবিধা হইব। আমরা এই মাথা থেকে শুরু করব, ক্লিক করবা, এই মাথা কিন্তু লাগিয়ে রয়েছে, তাই এই যে লাগিয়ে রয়েছে, মাথা লাগিয়ে রয়েছে না। এবার আমরা এটা একদম লাস্ট এই পর্যন্ত নিয়ে আসবো, এখানে না ক্লিক করবো, যেখানে ক্লিক করবা ওই পর্যন্ত একটা গিয়া বিন্দু হয়ে যাবো, মানে ওইখানে পয়েন্ট হয়ে যাবে একটা নতুন করে। এবার আমরা এখানে একটা পয়েন্ট করবো, তুমি যদি শিফটে চাপ দাও তাহলে এই লাইনটা সোজা হইব। এখন কিন্তু আমি এদিকে এদিকে আনলে এমনিতে আনলে কিন্তু লড়ে, শিফটে চাপ দলে কিন্তু আর লড়তো না, একদম বরাবর থাকবো। এখানে আনবা, আনার পরে আমরা এখানে একটা ক্লিক করবা। বাঁকা অংশ কীভাবে করবা? বাঁকা অংশ করার জন্য এখানে ক্লিক করে মাউসের চাপ দিয়ে ধরে রেখে উপর দিকে টান দিবা, উপরে টান দিয়ে বাঁকা হইব, বুঝতে পারছো? তাহলে আমরা আমাকে প্রয়োজন মতো এরকম বাঁকা করব। এবার বাঁকা যে করলাম, এখানে একটা বাড়তি মাথা আছে না, এই মাথাটা কাটবা। মাথাটা কাটার জন্য অল্টার মধ্যে চাপ দিয়ে ধরে রেখে এই বিন্দুর মধ্যে ক্লিক করবা, তাইলে এই বাড়তি মাথাটা কেটে যাবো, বুঝছো? মাথা না কাটলে কী হইব? মাথা না কাটলে আমরা যখন আবার পরবর্তীতে ক্লিক করবো অন্য জায়গাতে, তখন এই মাথায় সমস্যা করবো। দেখো এই এনটা কিন্তু ফাঁকা রয়েছে, তো আমরা কী করবো, এই মাথাটা কাটবা। কেমন কাটবো? অল্টার চাপ দিয়ে ধরে রেখে এই বিন্দুর মধ্যে ক্লিক করবা, তাহলে মাথাটা কেটে যাবো। এবার আমরা এইখানে ক্লিক করবো, এখন কিন্তু আর ফাঁকা রয়ে নেই। এবার এখানে তো আর কোনো কিছু নাই, তো আমরা আপাতত এইভাবে এখানে রাখি। এখন দেখো আমাদের এইটুকু কিন্তু ঘুরে গেছে, দেখা যেতেছে আমাদের। কেন দেখা যেতেছে না? কারণ আমরা যখন ক্লিক করতেছি তখন একটা ফিল অটো হয়ে যেতেছে, কারণ আমাদের ফিলটা সিলেক্ট করা আছে। তো আমরা কী করবো, ফিলের কালারটা সুইপ করে স্ট্রোকের মধ্যে নিয়ে যাবো, তাহলে আমাদের শুধু স্ট্রোকটা দেখা দেবে। এবার আমরা এই মাথাটার সাথে এই মাথাটা লাগাই দিই, হয়েছে? মাথা লাগানোর পরে এখন কিন্তু আমাদের এই পেন টুলের মধ্যে আর কোনো মাথা আইতেছে না। যে আবার মাথা হাসে, বুঝবা যে এই আমরা যেই পয়েন্টটা থেকে শুরু করছি ওই পয়েন্টে কিন্তু শেষ হয় নাই। অবশ্যই আমরা যেই পয়েন্ট থেকে শুরু করি ওই পয়েন্টে নিয়েই শেষ করতে হয়, নাইলে এটা কিন্তু কোনো কাজ করতো না, বুঝে গেছে? অবশ্যই আমরা যে পয়েন্ট থেকে শুরু করছি ওই পয়েন্টে নিয়েই কি শেষ করতে হইব। এবারে দেখো আমরা যেই এটা নিচ্ছি, আমরা মুভ টুলটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এটা আমাদের একটা শেপ হয়ে গেছে। এই যে আমি এটা লাড়া দিয়ে হয় তোমার, এই যে দেখো শেপ হয়ে গেছে, কেন? আমি Ctrl+Z দিয়ে আবার আগের অবস্থা নিয়ে বসাইলাম। এবার আমরা এটারে একটা কালার করব, এই যে আইড্রপার টুল দিয়ে এই কালারটা নিয়ে দিলাম। কালার করে আমি এটা চাইলে একটু আপাতত অন্য জায়গায় সরাই রাখি, কারণ এটা বানাইতে হবে আমাদের। এখন এটা বানানোর জন্য এখন আমরা কি করব, আবার নিব আমরা পেন টুল, এখানে ক্লিক করব, আমরা একটা শিফটে চাপ দিয়ে ধরবা, এইখানে এনে একটা ক্লিক করব। এবার আমরা একটু নিচের দিকে এইখানে না মাউসে ক্লিক রাখা অবস্থায়, দেখো ক্লিক রাখা অবস্থায় যদি আমরা লাড়াই তাহলে কিন্তু এটা বাঁকা হয়। আমরা এখন এই মাথাটা কাটার জন্য কী করব, অল্টা চাপ দিয়া এই বিন্দুর মধ্যে ক্লিক করব, আর এই যে ফিল কালারটা আমরা স্টক করে নিই যাতে আমাদের কাজে সুবিধা হয়। এই কাজটা আগেই করে নেবা, পেন টুলটা নেওয়ার পরে সাথে সাথে এই স্ট্রোকটা নিয়ে নিবা, তাহলে আর সমস্যা হতো না। বুঝতেছ কীভাবে করতেছি? এভাবে আমরা পেন টুলটা ড্রয়িং করব। এখন যে মাথা শুরু করছে এই মাথার মধ্যে নিয়ে সারি দেবো, ব্যাস কাজ শেষ। এবার এটার সিলেক্ট করা, মানে এই যে শেপটা এখন বানালাম আমরা, এই শেপটা সিলেক্ট করবা,
আইড্রপার টুল দিয়ে আমরা এই কালারটা দিয়ে দিলাম। তাহলে আমাদের দুইটাই শেষ। এবার আমরা এটারে বসাই। দেখো আমরা দুইটার একসাথে সিলেক্ট করবা, আমরা গ্রুপ করে দিতে পারি, গ্রুপ, ঠিক না? গ্রুপ করে এটা আমরা এখন আমাদের এখানে না বসাবো, এই না আমরা শিফটে চাপ দিয়ে ধরে রেখে বড় করে দেবো, তাহলে দুটো একসাথে বড় হবে। আমরা একদম ব্লিড পর্যন্ত নিয়ে যাবো যাতে করে আমাদের ডিজাইনটা সুন্দর হয়। ব্লিডের বাইরে গেলেও সমস্যা নেই। হয়েছে? আমাদের এইটুকুর কাজ কিন্তু শেষ। এখানে কিন্তু খুব বেশি কাজ নাই। এবার হচ্ছে আমাদের এইটুকুর কাজ। দেখো এই কাজটা আমরা করলাম না, এই কাজটা আমরা আরও ইজি ওয়েতে করতে পারতাম। আরও ইজি ওয়েতে কীভাবে করবো আমরা, দেখো এই জিনিসটা আমি আরেকটু সহজভাবে যদি তোমার দেখাই। এই দুটো শেপ বানানোর জন্য আমরা এই যে এখানে যে শেপটা আছে পলিগোনাল টুল, এই টুলটা আমরা নিব, এখানে মাউসে চাপ দিয়ে শিফটে চাপ দিয়ে ধরবা, এখানে আমরা ড্রয়িং করলাম। হ্যাঁ, ড্রয়িং করার পরে এটা কোনাগুলোরে আমরা দেখেন কিন্তু কোনা আছে না, কোনাগুলোরে আমরা একটু স্মুথ করব। স্মুথ করার জন্য এই যে এখানে একটা ডট আছে, খেয়াল করছো ডটটা? এই ডটটা যদি আমরা মাউসের চাপ দিয়ে ধরে যদি এই ভিতরের দিকে টান দিই তাহলে এটা কিন্তু রাউন্ড হয়ে যায়। হয়েছে রাউন্ড? এবার আমরা দেখো এই শেপটা যদি আমরা এখানে আইনা বসাই, মুভ টুলটা ধরে রেখে আমরা যদি এখানে আইনা বসাই, একটু চাপাইতে হবে এইভাবে, একটু বাঁকা করতে হবে এটার সাথে মিলানোর জন্য। এখন আমরা এখানে আরেকটা শেপ দেবো, দেবো এখানে বলবো রাউন্ড শেপটা, চারকোনা যে শেপটা। এবার এই দুটো শেপ একসাথে সিলেক্ট করে পাথফিন্ডার যাবো আমরা। পাথফিন্ডার মনে আছে? পাথফিন্ডারটা কই? এই যে পাথফিন্ডার, এখান থেকে আমরা এই যে শেপ প্রথমটা দিব, তাহলে দুইটা কিন্তু এখন একসাথে হয়ে গেছে। এভাবেও কিন্তু করতে পারতাম, তবে এইভাবে করলে দেখো আমাদের কোনাগুলি কিন্তু মিলে না, মিলে এভাবে কিন্তু মিলে না। তো পেন টুল দিয়ে আমাদের পারফেক্টভাবে হয়েছে এটা। তো আমাদের দুইটা কাজ কিন্তু শেষ। এবার আমরা কি করব, আমরা এই যে এইটারে যেহেতু গ্রুপ করছিলাম না, আমরা এটার আনগ্রুপ করবো। আমরা খেয়াল করে এটার পিছনে কিন্তু একটা ছবি আছে, ছবি থাকার পরে আমরা এটার একটা কপি করে নিয়ে আসি, অল্টা চাপ দিয়া এখানে কপি একটা রেখে দিই। আমরা একটা ছবি নিয়ে আসবো, এই যে এরকম বিল্ডিংয়ের একটা ছবি নিয়ে আসবো। তো ছবি ডাউনলোড করা জানি, কোথা থেকে ডাউনলোড করবো? সবচেয়ে জনপ্রিয় সাইট ইয়ানডেক্স থেকে ডাউনলোড করে। তো ইয়ানডেক্সে গেলাম, এখানে আমি ধরো দিলাম হচ্ছে বিল্ডিং। বিল্ডিংয়ের ইমেজ দিলাম, এখান থেকে একটা ছবি নেই, মনে করে এই ছবি প্রথম ছবিটাই নিলাম। ডেস্কটপের মধ্যে সেভ করলাম। ডেস্কটপে সেভ করার পরে এটা আমরা এখন এখানে প্লেস করব। ফাইল মেনু প্লেস, বিল্ডিংয়ের ছবিটা নিয়ে আসলাম, প্লেসে ক্লিক করলাম। আমরা এটা ব্যাকগ্রাউন্ডে এইভাবে বড় করে দেবো। এবার ব্যাকে নেওয়ার জন্য আমরা এই শেপটার পিছনে নিয়ে যাব। তো এই শেপটাকে ক্লিক করবা, মাউসের ডান পাশে ক্লিক করবা, অ্যারেঞ্জ ব্রিং টু ফন্ট, কি দেবো? ব্রিং টু ফন্ট। অথবা ছবিটাকে ক্লিক করবো আমরা, মাউসের ডান পাশে ক্লিক, অ্যারেঞ্জ ব্রিং টু ফরওয়ার্ড, সেন্ড টু ব্যাক দিলে কিন্তু একদম ওই যে আমাদের পেজে আর্টবোর্ডের যে পিছনে শেপ নিয়েছিলাম ওইটার পিছনে চলে যাবো। কী দিতে হবে? সেন্ড টু ব্যাকওয়ার্ড, এটাতে চাপ দিতে হবে। তাহলে যে একটার পিছনে গেছে, তাহলে আমরা আবার একটা দিতে হবে, এখন গেছে আবার এটার পিছনে।
তাহলে আমরা এত ঝামেলা না করে সোজা সরাসরি এটার পিছনে নেওয়ার জন্য এটার ক্লিক করলাম, ব্রিং টু ফ্রন্ট, সামনে নিয়ে আসলাম। এবার আমরা এই ছবিটার জায়গা মতো বসাই, পজিশন মতো। এবার এই ছবিটা এবং এই শেপটার একসাথে সিলেক্ট করবা, সিলেক্ট করা Ctrl+7 চাপ দিবা, তাহলে এটা কী হইব, এটার কি বলে, এটা বলা হয় মার্কস করা। কি করা, মার্কস করা। কীভাবে করছি, Ctrl+Z দিয়ে দেখায়। আবার দেখো এই শেপটার ক্লিক করছি আমরা এবং ছবিটার ক্লিক করছি। অবশ্যই শেপটা কিন্তু ছবিটার উপরে থাকতে হইব, নাহলে হইতো না। কী দেবো আমরা, Ctrl+7। এখন দেখ আমার এই শেপটার পিছনে চলে গেছে এই শেপটা, তো এইটার আবার সামনে নিয়ে আসি। সামনে নেওয়ার আগে আমরা এটার আগে বসাই নিই, এটার আগে সামনে আনতে হবে। আবার এগুলো শর্টকাট কমান্ড জানা দেওয়া আছে, দেখো এই যে Ctrl+Shift, ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। এইভাবে দিয়ে এবার আমরা এটা ট্রান্সফরমারিটা কমাই দেবো, মানে এটার যে অপাসিটিটা আছে অপাসিটিটা কমাই দেবো। এটার জন্য আমরা উইন্ডো মেতে দেবো। আমরা এখানে ট্রান্সফরমারি একটা নামে একটা অপশন আছে, এই যে ট্রান্সফরমারি, এটাতে ক্লিক করে নিবা। নেওয়ার পরে এই যে এখানে 100% দেওয়া আছে অপাসিটিটা, এটার কমাই দেবো আবার। আশি % রাখলাম। এবার এই শেপটার উপরে উঠাবো, মাউসের ডান পাশে ক্লিক, অ্যারেঞ্জ ফন্ট। হয়েছে না এর মতো, নাকি আরো বাড়াবো? আচ্ছা আমরা এখানে 90 করে দিই, 90 করলে বেশি দেওয়া যেতেছে। আচ্ছা 85 করে দিলাম, 75 করে দিই। আচ্ছা এখানে আরেকটা কাজ আছে, আরেকটা বিষয় আছে। বিষয়টা হচ্ছে আমরা কিন্তু এটা CMYK নিছি, যার কারণে কালারটা এটার মতো হুবহু হইতো না। আচ্ছা যতটুকু, আর ছবিটা একটু লাইটিং কালার, যার কারণে এটা একটু অন্যরকম দেখা যাইতেছে। এখানে কিছু আরেকটা বিষয় লেখা আছে, দেখা যাচ্ছে কন্ট্যাক্ট আস লেখা আছে। তো আমরা আরেকটা লেখা নিই এখানে, লেখা আছে কন্ট্যাক্ট আস, কন্ট্যাক্ট আস। কন্ট্যাক্ট আস লেখার পরে আমরা এখানে একটা নাম্বার দিব। এরকম একটা নাম্বার দিয়ে দিলাম। দুইটার একসাথে সিলেক্ট করে আমরা টাইপ টুল থেকে এটা যদি টার্নিংটা আছে, টার্নিংটা কমাই দিয়েছি। কালারটা আমরা এটার হোয়াইট দেওয়া আছে, এই জন্য আমরা এটার হোয়াইট করে দিলাম। এখানে কিন্তু এই যে হোয়াইট দেওয়া, আর এটা অ্যালাইনমেন্ট কিন্তু রাইট করে দেওয়া আছে। তো আমরা সিলেক্ট করলাম, এই যে এখানে অ্যালাইনমেন্ট রাইট হয় না, কল আস দেওয়া আছে দিতে। তো আমরা ডাবল ক্লিক করলাম, হচ্ছে কল আস। সেখানে আমরা এইভাবে না দিলে 1 2 3 4 5 6 7 8 9 0 একটা নাম্বার দিয়ে দিলাম। এইভাবে নাম্বারটা আরেকটু ছোটো করে দিই, কলাসটা একটু মোটা করে দিই। ডাবল ক্লিক করলে এডিট করার অপশন চলে যাবে। এটা মিডিয়াম দেওয়া ছিল, আমরা এখান থেকে এটা সেমি বোল্ড করে দিই। এখন এখানে যে লেখাগুলো এখানে লিখতে পারবো না, লেখা দেখাই। কি লেখা আছে, উই হেল্প বিজনেস টু গ্রো ফাস্টার। এখন কিন্তু এটা সব বাম দিকে অ্যালাইনমেন্ট করা আছে, আমরা এটা ডাইন দিকে অ্যালাইনমেন্ট করতে হবে। বড় করে দেবো আমরা এটা, কার্নিংটা একটু ছোটো করে দিই, কমাই দিই। সৌন্দর্যের জন্য তারা কিছু জিনিস এটা একটু মোটা করছে, মিডিয়াম রাখছে।
এখানে হেল্পটাকে কালার করছে, আইড্রপার টুল নিয়ে আমরা জাস্ট কালারটা নিয়ে দিলাম, ডাবল ক্লিক করে গ্রো ফাস্টার। ও হলো না তো, ঠিক আছে। এবারে শেয়ার ইউর আইডিয়াস, শেয়ার ইউর আইডিয়াস উইথ দ্য ওয়ার্ল্ড। এবার এটার কার্নিংটাও কমাই দিতে হবে আমাদের, এটা 12 দিয়ে দিলাম, এটা একটু ছোট থাকবো। প্রথমে থাকবে হচ্ছে মিডিয়াম। এখানে আইডিয়াস যে লেখাটা আছে, আইডিয়াস লেখাটা কিন্তু বোল্ড, খেয়াল করছো? বাকিগুলো কিন্তু নর্মাল। তো আমাদের এইটুকু কাজ শেষ। এবার কিউআর কোডটা যদি আমরা বসাইতে চাই, আগের মতোই কিউআর কোডটা আমরা নিয়ে আসবো। কিউআর কোডটা আমাদের একটা রেডি করা আছে, আমরা গত ক্লাসে যে নামাইছিলাম ওইটাই আমরা নিয়ে আসি। হ্যাঁ আছে, এই যে আমাদের কিউআর কোডটা, জাস্ট আমরা এখানে বসাইছিলাম। এখানে একটা রাউন্ড শেপ দেওয়া আছে, তাহলে আমরা এটার পিছনে একটা শেপ নিলাম এবং এই যে কোণাটা এখানে রাউন্ড করে দেব, এদিকে টান দিলে রাউন্ড হয়ে যাবে। এবার এটার কালারটা দেবো আমরা হচ্ছে হোয়াইট। এখানে সামনে নিয়ে আসি, শর্টকাটে নিয়ে আসলাম আমি, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট, তাহলে সামনে চলে আসবো। এটা গ্রুপ করে দিলাম কন্ট্রোল জি দিয়া, এরপরে এখানে না বসাই দিলাম। এবার এখানে লেখাগুলো তো লিখতেই পারবা, আমি শুধুমাত্র বাকিগুলো দেখাই দিই। এখানে যে আইকনগুলো আছে, আইকনগুলো কোথায় আনবো আমরা? আইকন আনার জন্য জনপ্রিয় একটা সাইট আছে, আইকন ফাইন্ডার। কি নাম? আইকন ফাইন্ডার, আইকন মনস্টার, আমরা কত ক্লাসগুলোর মধ্যে দেখাইছিলাম। আইকন ফাইন্ডার থেকে যদি আমরা দেখাই, এই যে আইকন ফাইন্ডার, এটা তো ফ্রি পিক নাকি না? আইকন ফাইন্ডার, এখানে যে পালকগুলো দেখেছে, পালকগুলো আনতে পারবা। এরপরে মেসেঞ্জার আইকন আছে, এটা বলা হয় কি মুকুট তো বলে, ঠিক আছে। আইকন মনস্টার, এই আইকন মনস্টারে যাই আমরা, এখানে সার্চ করবো আমরা, পালকের বলা হয় ফেদার। বানানটা মনে হয় বলিস, দেখি তো। আইকন ফাইন্ডারে দেখি, মনে করা এটা লইতে কোন কথা না, আমরা একটা লিফ নেই। লিফ মানে কি? গাছের পাতা। এইখান থেকে আমরা সার্চ করবো হচ্ছে আইকনস, আমরা একটু স্ট্রোকটা করে দেবো হচ্ছে কই জানি লাগে, কই জানি সাইড দেখা যায়, চেঞ্জ করে দিস, কালার, স্টাইল, এডিটেবল, যেগুলো ফ্রি এগুলো তো এমনিতেই ডাউনলোড করে যাব। আমরা মনে করো এটাই নিলাম, এখান থেকে সে যে পিএনজি নামাইবা, পিএনজি নেমে বসছে। তারপরে আর কি নামান যায়, শুরুতে দেখি এখানে
কি আছে। মনে করি স্টারটা নামাইলাম পিএনজি। জাস্ট এভাবে কয়েকটা পিক নামাই নিলাম। নামাই নেওয়ার পরে আমরা প্লেস করলাম। আমরা কিন্তু এগুলো পিএনজি নামাইছি, ঠিক আছে। এটা সিলেক্ট করবা, প্লেসে ক্লিক করবা। প্লেসে ক্লিক করার পরে শিফট চাপ দিয়ে ধরে রেখে এটা ড্রয়িং করবা। এখন পিএনজি যে নামাইলাম আমরা, এই পিএনজি নামানোর পরে এটার কিন্তু আমরা কোনো কালার চেঞ্জ করতে পারতাম না। দেখো চেঞ্জ হয়, কারণ কি এটা কিন্তু একটা ইমেজ। তো আমরা ইমেজ থেকে এটা আমরা কী করবো, এরকম গ্রাফিক্সের এই যে ফাইলগুলো, এগুলোর বলা হয় ভেক্টর ফাইল। কি বলে? এই ভেক্টর ফাইল বানাবো আমরা। ভেক্টর ফাইল বানানোর জন্য আমরা কী করতে হবে, এটা আমরা ইমেজ ট্রেস করবো। আমরা এই জায়গায় আছে ইমেজ ট্রেস। ইমেজ ট্রেসের মধ্যে ক্লিক করবো। ক্লিক করার পর এখানে দিয়ে দিবে এক্সপান্ড। এক্সপান্ডে দিলে দেখো এখানে কিন্তু এটা এখন আমাদের ভেক্টর ফাইলে গেছে। আমরা এটার এখন দুইটা লেয়ার আছে, একটা হচ্ছে হোয়াইট, একটা হচ্ছে ব্ল্যাক। এটা আনগ্রুপ করবা। আনগ্রুপ করে যে হোয়াইটটা ডিলিট করে দেবা। সিলেক্ট করে ব্যাক স্পেস অথবা কিবোর্ড থেকে ডিলিট প্রেস করবা। ব্ল্যাকটা চলে গেছে। এখন যদি আমরা চাই এটা কিন্তু কালার করতে পারবা। অনেক সময় এগুলো সবসময় আনগ্রুপ হয়ে যায়, তো সবগুলো এভাবে সিলেক্ট করবা, আবার গ্রুপ করে দেবা Ctrl+G। এবার যদি আমরা এটা কালার চেঞ্জ করি, ধরো এটা কিন্তু এখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে, কালার কিন্তু সব ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দূরেই আছে, অন্য কোনো কালার শো করতেছে করে। তাহলে কী করবো আমরা, এই যে 3 ডটে ক্লিক করবা। ক্লিক করার পর এটা আমরা RGB, HSB, CMYK কোনটা নিব? CMYK নিব। CMYK নেওয়ার পরে এটা আমরা এখন কালার চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, এখানে আমরা এটা রাখতে হবে সাদা, আর এই ব্যাকগ্রাউন্ডে একটা শেপ, রাউন্ড শেপ। শেপের কালারটা আমরা এখান থেকে নিয়ে নিই। আর ওই লিফটারের সামনে নিয়ে আসি, Ctrl+Shift, থার্ড ব্র্যাকেট। বুঝতেছ? এভাবে আমরা নিলাম। এবার দুটার একসাথে গ্রুপ করে দিলাম Ctrl+G। ঠিক আছে, এটা রান্না এখানে বসাই দিলাম। এবার আমরা এটার কপি অল্টার চাপ দিয়ে কপি করবা। এবার Ctrl+D দিয়ে ডুপ্লিকেট। আমি একটা দিয়ে বুঝাইতেছি, তুমি বাকিগুলা করে নিতে পারবা না। এবার এই লেখাগুলা লিখবা। দেখো এখানে একটা লাইন দেওয়া হয়েছে, লাইনগুলোর মধ্যে কিন্তু ডট ডট দেওয়া হয়েছে না? এটা কীভাবে দিবা? এটা দিতে হলে আমরা এখানে লাইন সেগমেন্ট টুল যেটা আছে, লাইন সেগমেন্ট টুলটা নিবা। এভাবে ড্রয়িং করবা। ড্রয়িং করবো। এটা কিন্তু লাইনও নাই, স্ট্রোকও নাই। আমরা একটা লাইন নিয়ে নিই আগে। লাইন কালার নিলাম, স্ট্রোকটা বাড়াই দিই। এবার ডট 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 বানাইতে হলে আমাদের উইন্ডো মেনু থেকে লাইন নামে একটা অপশন আছে। কই? লাইন না, সরি, স্ট্রোকটা নিয়ে আসবে। স্ট্রোক, এই স্ট্রোকটা নিয়ে আসলে স্ট্রোকটা না থাকবো। ঠিক আছে, স্ট্রোকটা থাকার পরে মুভ টুলটা সিলেক্ট করে নিবা। এখন এটাতে ক্লিক করবা। ক্লিক করে স্ট্রোকে আসবো আমরা। স্ট্রোকে আসার পর এখানে 3 ডট আছে না, 3 ডটে ক্লিক করবা। 3 ডটে ক্লিক করার পর শো অপশনে টিপ দিবা। শো অপশনে টিপ দিলে আরও অনেক কিছু শো করবো। এখান থেকে আমরা এই যে লাইন ড্যাশ লাইন, এটাতে টিপ দিবা। টিপ দেওয়ার পরে যে লাইনগুলো ড্যাশ হয়ে যাবো। এবার এখানে 12 দেওয়া আছে না, এটারে কমাই বা বাড়াইবা। কমাইলে বাড়াইলে এই ডটগুলো কমবো পারবো। দেখো আমি যদি কিবোর্ড থেকে অ্যারো বাটনগুলো চাপি, উপরেরটা এবং নিচেরটা, আমি যদি এটা কমাই দিই তাহলে ডটগুলো বাড়বো। বুঝতে পারছো? এখন আমি কমাই দিলাম। আমি এখানে 5 রাখলাম। আর এটার যে কালারটা, আইড্রপার টুল নিয়ে আমরা এটা করে দেবো। এটা করে দেওয়ার কিন্তু স্ট্রোকে চলে গেছে, কী করে এটা ফিলে চলে গেছে। আমরা স্ট্রোকে আবার কালার সুইপ করে দিলাম। হয়েছে কালারটা তো বুঝে দিতেছে না। এটা বাড়াই দিই। ওই আমাদের ড্যাশটা চলে গেছে, আবার দিয়ে দিলাম।
3 করে দিলাম। এই যে কিন্তু এনও আছে। এবার আমরা অলটা চাপ দিয়ে ধরে রেখে আমরা এটাকে ফিল করে লাই, ক্লিক করলাম। ফিল কীভাবে জানি করে, অবজেক্ট এক্সপান্ড, কিন্তু এক্সপান্ড কিন্তু আমি শো করতেছে না কেন, কারণ আমরা একবার এক্সপান্ড করে ফেলছি। এবার আমরা দেখবো এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, ক্লিক করবা, একই কাজ হইব। এটা কিন্তু হয়ে গেছে। এইটা আবার যায়নি, অ্যান্ড আবার কিন্তু শো করছে। আবার যেমন এক্সপান্ড, ওকে। যদি এক্সপান্ড শো না করে তাহলে প্রথমে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স দিবা, তারপরে এক্সপান্ড শো করবো, তারপরে এক্সপান্ড দিবা। ঠিক আছে, এইভাবে দিয়া, কারণ একবার ব্যবহার করলে এটা শো করতো না, এটা শো করবে। এটা দিয়ে আবার এটা দিতে হবে। এখন এটা ফিল হয়ে গেছে গা, জায়গা মতন নিয়ে এসে বসাইলাম। দেখো এইখানে কিন্তু একটা মাপ দেখাইতেছে, মেজারমেন্ট দেখায়, দেখো। আমরা টান দিই, সিলেক্ট করে অলটা চাপ দিয়া ধরে রেখা টান দিয়ে শিফটে চাপ দিবা, তাহলে বরাবর হইব। এটা একটা মেজারমেন্ট হইতেছে মাঝখান দিয়া, এই যে এইখান থেকে বরাবর ইয়া আমার দেখাইতেছে যে কতটুকু দূরত্ব এটা আছে, এইদিকেও শো করে। এবার কন্ট্রোল ডি দিলে পজিশন মতো যেটা চলে যাবে। জাস্ট লেখাগুলো লিখে দেবে, নিচেরটাতে নাই দেখা যায়, তার নিচেরটা উঠে দিই। এবার এই যে লাইনটা, এই শেপটা আমরা কীভাবে করব? এই শেপটা খুব ইজি, আমরা বানালাই এই শেপটা দিয়ে। জাস্ট এটা ড্রয়িং করলাম, রাউন্ডটা করে দিলাম। এবার একটা রেক্টেঙ্গুলার শেপ নিলাম, এটার বরাবর করে টান দিবা। দুইটারে সিলেক্ট করবা, পাথ ফিন্ডার প্রথমটা, এটা দুইটা একটা হয়ে গেছে। এবার এটা দেবো আমরা ব্ল্যাক কালার। কিসে দিছি ব্ল্যাক কালারটা? স্টোরে চলে গেছে। তাহলে আমরা কি করতে হবে, এটারে ফিলে নিয়ে আসতে হবে। তো আমরা এটারে ফিল্টারে নক করে দিই, সিলেক্ট করে ফিল্টারে নান করে দিলাম, আর স্টোকারে নান করে দিলাম, আর ফিল্টারে আমরা এখান থেকে কালো করে দিলাম। এটা চলে। এখন আমরা একটু যদি এদিকে আনে দিই, দেখো খেয়াল করো, এদিকে আনলে কিন্তু এই মাথাটা ইয়ে হয়ে যেতেছে গা। তো এদিকে আনার দরকার নাই, এটা বাইরেই থাকুক। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এখানে যে বাইরে কিন্তু গিয়ে রয়েছে, আমাকে অনেক শেপ এখানে বাইরে গিয়ে রয়েছে, না এখানে কিছুটা বাইরে গিয়ে রয়েছে। আবার আমাদের এখানে এটারও কিন্তু বাইরে আছে। তো আমরা কী করবো, এটারে পুরা যে ইয়াটা আছে, পেস্টটারে আমরা মার্কস করে ফেলবো, ক্লিপিং মার্কস করে ফেলবো। এই জন্য আমরা একটা শেপ নিবা, এই পুরাটারে সিলেক্ট করবা, পুরাটা সিলেক্ট করে মুভ টুলটা সিলেক্ট করবা। এবার এই পুরা সবগুলো সিলেক্ট করবা, সিলেক্ট করে আমরা ক্লিপিং মার্কস Ctrl+7 কী দেবো, Ctrl+7 দিলে হয়েছে, হইল না তো, ক্লিক হয় না, দেখা যায় বাইরে গেছে, কারণ আমরা পেজটা কিন্তু বরাবর নেই। Ctrl+Z দিলাম, আমাদের পেজটা যতটুকু হয় অতটুকু নিতে হইব, ব্লিড পর্যন্ত, তাইলে ক্লিপিং মার্কসটা ঠিক মতন হইব। এইখান থেকে আমরা নিচে দিয়ে উঠে দিলাম। এবার সবগুলো সিলেক্ট করবা, Ctrl+7। আচ্ছা, হয় নাই আমাদের, এটা কি লেখা হয় না, কারণ আমাদের শেপ সহ নামে পড়ছে। এইখান থেকে আমরা নামাই দিলাম। এই যে মাথাগুলো কিন্তু এখন দেখা যায়। পুরোটা সিলেক্ট করবা, কী দিব আমরা, Ctrl+7। এবার কিন্তু পারফেক্ট হয়ে গেছে, বুঝছো? ভিতরে লেখাগুলো আমি লিখি নাই, লেখাগুলো লিখলে অনেক সময় লাগবো। আর এই যে এগুলো তো জানবোই, বুঝছো কেমন ব্যবহার করবা। এগুলো কিন্তু আইকন, এই আইকনগুলো চেক মার্ক লিখবা। ওইখানে গিয়ে কী লিখবো আমরা, চেক মার্ক লিখলে এই ধরনের আইকন আই করবো, তবে এগুলো লিখবা।
আমি এই ছবিটা তোমার হোয়াটসঅ্যাপে দিয়ে দিতেছি, তুমি এই ছবিটা দিয়া এটা বানাইবা। আজকে তো মনে হয় সম্ভব না, কালকে এসে এটা করো, ঠিক আছে? তো আজকের ক্লাসে এই পর্যন্তই থাকো।